ব্যাট হাতে প্র্যাকটিসটা শেষ করে ড্রেসিং রুমের দিকে ফিরে যাচ্ছেন নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্স এখনও অফিসিয়াল ক্যাপ্টেন ঘোষণা না করলেও হয়তো নেতৃত্বের ভার পড়বে এই নুরুল হাসান সোহানের কাঁধেই। আপনি হয়তো সবশেষ বিপিএলের কথা মনে রাখতে পারেন যে দারুণ ক্রিকেটটা তিনি খেলেছিলেন অন্তত বরিশালের বিপক্ষে শেষ ওভারে ঝড়ো ব্যাটিংয়ে যেভাবে দলকে জিতিয়েছেন সে ইনিংসটা আপনি অনেক দিন মনে রাখতেই চাইবেন। নুরুল হাসান সোহান লম্বা সময় রংপুর রাইডার্সের সঙ্গে নিজেকে যেন সঁপে দিয়েছেন, এই ব্যাপারটা বললে খুব একটা বাড়াবাড়ি হবে না। নুরুল হাসান সোহান আপনার দলে থাকা মানে উইকেট কিপিং নিয়ে আপনার কোনো ভাবনা নাই, ক্যাপ্টেন্সিটাও বিপিএলে দারুণভাবে সামলান। বিশেষ করে জিএসএলটা যেভাবে তিনি জিতিয়েছেন ক্যাপ্টেন্সি বা নিজের ব্যাটিংটা দিয়ে, পরের জিএসএলেও কিন্তু ফাইনালটা খেলেছিল রংপুর রাইডার্স। এছাড়া আপনি সবশেষ বিপিএলে টানা 8টা ম্যাচ জয়ের কথা এই নুরুল হাসান সোহানের নেতৃত্বেতেই। এবারও হয়তো তেমন কিছু হবে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। দলটা ঠিকঠাক এখন পর্যন্ত দারুণ একটা দলই গুছিয়েছে। তবে বাংলাদেশের ক্রিকেটে যেটা হয় আর কি, কাগজে কলমে আপনি দারুণ একটা দল বানানোর পরেও মাঠের ক্রিকেটে সেটার প্রতিফলন দেখা যায় না। এবার কি পারবে রংপুর রাইডার্স তাদের বিপিএল ইতিহাসের দ্বিতীয় ট্রফিটা জিততে? রংপুর রাইডার্সের জার্সিতে কিন্তু অলরেডি দুটো স্টার বসে গেছে, একটা হচ্ছে জিএসএলের ট্রফি, আরেকটা হচ্ছে বিপিএলের ট্রফি, যেটা তারা 2017 সালে জিতেছিল। তো নুরুল হাসান সোহানকে জিজ্ঞেস করেছিলাম যে এবার কি 3 নাম্বার স্টারটা বসবে কিনা, তিনি ইনশাল্লাহ বলে জবাব দিয়েছেন, যথারীতি যেমন উত্তর দেন আর কি। এবারও আশা করছে দলটা যে নুরুল হাসান সোহানি তাদের ক্যাপ্টেন হবেন, ট্রফিটা জিতেই তারা বিপিএলটা শেষ করবেন। তবে ওই যে মাঝখানের যে জার্নি, যে লড়াই, সেখানেই লড়তে হবে রংপুর রাইডার্সকে। দলটা ঠিকঠাক, এখন দেখা যাক মাঠে ক্রিকেটে নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স কেমন ক্রিকেটটা খেলে থাকে। আজকে তাদের প্রথম প্র্যাকটিস ছিল হোম অফ রাইডার্সে, যেটা তাদের ঘরের মাঠ বলা হয়। আপনি যদি চিন্তা করেন যে বিপিএলের বাকি দলগুলোর কিন্তু নিজস্ব ঘরের মাঠ বা যেখানে প্র্যাকটিস করবে নাই, আমরা দেখি যে মিরপুরের একাডেমি মাঠে গাদাগাদি করে অনেকগুলো দল, যেটা বিপিএলেরই প্রায় রোজকার চিত্র ছিল। বিপিএল শুরু হবে, গাদাগাদি করে 2-3টা দল একসঙ্গে মিরপুরের একাডেমি মাঠে বা মিরপুরে প্র্যাকটিস করবে। কিন্তু এই বসুন্ধরার এই মাঠে হোম অফ রাইডার্সে অন্তত তা নেই, তারা লম্বা সময় ধরে নিজেদের মতো প্র্যাকটিস করে। এটা অবশ্য অন্যান্য দল থেকে খানিকটা এগিয়েও রাখে এই দলটাকে। এখন দেখা যাক নুরুল হাসান সোহানের নেতৃত্ব গুণে রংপুর রাইডার্স কি তাদের দ্বিতীয় ট্রফিটা জিততে পারে কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.